কি ইস্যু নিয়ে নির্বাচনে যাচ্ছেন এইটাকে বলুন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সুরক্ষা, নিরাপত্তা, উন্নয়ন এইটা আমাদের মূল ইস্যু। এবং কৃষ্ণনগর বাসিন্দা গত 10 বছর ধরে একজন সাংসদকে নির্বাচিত করেছিল। সেই সাংসদ গত 3-4.5 বছর ধরে অনুপস্থিত রয়েছে। সাংবিধানিক নিয়মে, ভারতবর্ষের সাংবিধানিক নিয়মে আমাদের যে দৈনন্দিন সমস্যা থাকে, সার্বিক পরিস্থিতি থাকে, সেটা নির্বাচিত সাংসদের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়। কৃষ্ণনগরের বাসিন্দারা, ভোটাররা গত 4 বছর ধরে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। যতক্ষণ না তাদের সমস্যা সাংবিধানিক রূপে পাঠানো হবে ততক্ষণ সেখানে উন্নয়ন হবে না। তাই উন্নয়নের রূপরেখা তৈরি করতে কৃষ্ণনগরবাসীর কাছে আমরা আবেদন করব যে তারা এমন একজন সাংসদ পাঠাক এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর হাত মজবুত করুক। এই ইস্যু নিয়ে আমরা ভোটে যাব। আজকে নির্বাচনী প্রচারটা কোথা থেকে কি করলেন, প্রোগ্রামটা একটু বলে দেন। আমরা আজকে সকালে আনন্দময়ী মন্দিরে গিয়ে কালী মায়ের কাছে পুজো দিয়ে তার আশীর্বাদ কৃপা নিয়েছি। তারপর সেখান থেকে ঘূর্ণি এসেছি সদর হয়ে বাজার হয়ে আমরা একটা মিছিল করেছি এবং তারপর এখন এখানে এসে মহিলা মোর্চায় যোগ দেওয়া। মাঝে পীরতলাতে আমরা গেছি। ফুটবল মাঠে আপনি ডিফেন্স সামলেছেন, আমরা পুজো দিয়েছি ঘোড়া দিয়ে। ফুটবল মাঠে আপনি ডিফেন্স সামলেছেন, এখানে এই রাজনীতির মাঠে এখানে কিভাবে শুরু হবে লড়াইটা? এখানে কি অ্যাটাকিং প্রথম দিকেই শুরু হবে? দেখুন, দুটো কথা এমন বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনাকে যদি কেউ কড়া ভাষায় কথা বলে আর আপনি যদি বিনয়ী হয়ে চুপ থাকেন, শ্রোতা ভাবতে পারে আপনি অপরাধী, তাই চুপ করে আছেন। কিন্তু বিষয় হলো যে সবসময় লড়াই ঝগড়া নয়, আমরা উন্নয়ন এবং মানুষের দাবি দাওয়া নিয়ে এগিয়ে যাব। ঠিক আছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।